মুনাফিক কাফির তারা এই দুনিয়া নবী না মানে যারা মুনাফিক কাফির তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজুরি ভজনে তার নাই মজুরি চাপলে কি হবে খারাপ পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় যেরকম সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর নৌকায় যাইতে চাই কি চাই না? নৌকাটা চিনেননি? কোনটা রেডা তোরা যেটা চিনস একটা তো ডুবি গেছে ভাই। আমার কবে ভাষা আল্লাহ জানে। বিন ফুলার কবে যে হুজুরকে নৌকার কথা কইতেছে, আরে না এটাই নৌকা ন। আমি রাজনীতি যে দানের শেষ নৌকা ফাল্লা এদের কথা বলতেছি না। অনেক রকমের নৌকা আছে, কাল্পনিক নৌকা, রূপক নৌকা। ওরা রূপ কাটের নৌকা খানি, রূপ কাটের নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওইটা আওয়ামী লীগের নৌকার কথা কই না, তোমরা রাগ করিও না। বিএনপির ভাইরা কইব হুজুর যে কাল নৌকা নৌকা করে, এটাও তো একটা নৌকা। নৌকা নিও 3.5 হাত নৌকার খাঁচা ও মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা কাল বাইতে আমার রে মন মাঝি রে হারইল ঘুরা রে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভিড়ে নাও আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। দেখো নৌকা কথা কটা খা মাস্তুলেও টিয়ার মাঝি ও মন মাঝি রে এদিক ওদিক চা পিছন ফিরে চাহায়া দেখ না রে মন মাঝি রে বেলা ডুবা যায় রে মন মাঝি খবরদার। দেখো নৌকা তাহলে বিন ফিওলা করার কোনো কথা নাই। আমি যেই নৌকার কথা বললাম আমার নবী বলতেছেন আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকা। আমার আহলে বাইত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, এই নৌকা যারা ধরছে, এই নৌকা যারা উঠছে তাদের কবরে হাসরে কোনো চিন্তা নাই। এখন মৌলভী সাহেব নামাজ বুঝে, ইমামতি চিনে, আহলে বাইত চিনে না। যারা আহলে বাইতের সম্মান বুঝে না তারা খারিজি, খারিজিরা জাহান্নামের কুত্তা। যারা সাহাবার ইজ্জত বুঝে না তারা শিয়া, শিয়ারাও জাহান্নামের কুত্তা। আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সাহাবারা হচ্ছে আমাদের মাথার তাজ, আহলে বাইত হচ্ছে আমাদের কলিজা। আহলে বাইত ছাড়া ইমাম নাই, আহলে বাইতের মহব্বত ছাড়া নামাজ রোজা কাজে লাগবে না। এই জন্য আহলে বাইতকে চিনতে হলে একজন পীরের কাছে যাওয়া লাগবে। এই দেশে যারা আউলিয়া কেরাম হক্কানি বুজুর্গানি দিন এরা আহলে বাইতকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর যারা তাসawuf মানে না, তাসawuf বুঝে না, সুফিবাদী বুঝে না, আউলিয়া কেরাম চিনে না, তারা সত্যিকারের মদিনার ইসলাম বুঝে না। তারা কেউ বুঝে ল্যাংড়া ইলিয়াসের ইসলাম, কেউ বুঝে মদুদুল ইসলাম, কেউ বুঝে আব্দুল ওহাব নজরুল ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সুন্নিরা বুঝি মদিনাওয়ালার ইসলাম। সেই ইসলামের শবে বরাত আছে, সেই ইসলামের শবে মেরাজ আছে, সেই ইসলামের 10ই মুহররম আছে, সেই ইসলামে ফয়লা রাজবের ইজ্জত আছে।
যে ইসলামে 12ই রবিউল আউয়াল আছে, এটা হচ্ছে মদিনার ইসলাম, শাহজালালের ইসলাম। শাহজালাল যে ইসলাম আনছে, এই ইসলামে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীর সালাম চাই কি চাই না? আমরা নবীকে সালাম দিব, নবীকে সালাম দেয় আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। আবু তালেব ডাক দিয়ে কয়, ও ভাতিজা, আমি 50 হাত দূর থেকে দেখতেছি, আমনে ডান দিকে কাইত হইলে সান কাইতে হয়, আমনে বাম দিকে কাইত হইলে সানডা কাইতে হয় বাম দিকে। ভাতিজা এটা কিটা? আমার নবীকে চাচা চন্দ্র, সেটা তো আমার আল্লাহ খেলার সাথী বানাইছিল আমাকে। এবার আমি গেলাম তোমার নুরানি চেহারা দেখার জন্য, আমার চোখ বশ হয়ে গেছে। এবার চাঁদের দিকে চাইলাম, আবার তোমার দিকে চাই, চাঁদের দিকে চাওয়া যায়, তোমার দিকে চাওয়া যায় না। এই আবু তালেব কিন্তু সরাসরি কালেমা পড়ে নাই। ওমা কথা কয় না কা, উনি কালেমা পড়ে নাই, যাক ওনার ব্যাপারটা এটা মালিক ভালো জানে। কে বেহেশতি কে দুজকি জানে কে? আমরা কাউকে সার্টিফিকেট দিব না, আমরা ভণ্ড না, আমরা মুনাফেক না। যাকে তাকে জান্নাতি বলা, যাকে তাকে জাহান্নামী বলার সুযোগ আমাদের কাছে নাই। এটা জানে কে? আরো জোরে কে? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ঘোষণাকার আল্লাহ কয়, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। নিয়ামতের বর্ণনা করা হুকুম কার? আল্লাহ কয়, বান্দারে কত নিয়ামত আমি তোরে দিছি রে বান্দা। এই যে দেখেন, আমরা মাছে ভাতে কটা মাছের নাম জানেন? 50টা। আমি চ্যালেঞ্জ দিব, এখানে 50টা নামের মাছ নাম জানেন না, ফ্লেয়ার নাই। কথা কয় না কেউ। এবার আল্লাহ কয়, বান্দারে এই মাছের সংখ্যা হলো 27,000। কত কত? 27,000। আল্লাহ কি বোয়াল মাছ খায়? হামানা কইেন, আল্লাহ কি বোয়াল মাছ খায়? তাহলে ইলিশ মাছ মনে হয় খায়। ওমা খায় না তো খায় কেডা? বানাইছে কে? আল্লাহ। খায় কে? আল্লাহ। শুকুর নাই কেন? শুকুর নাই কেন? আল্লাহ কে বান্দারে আমি বানাইছি রে তোর জন্য, তোরে বানাইছি আমার জন্য। মুরগির গোশত খান, পোল্ট্রি, সোনালি, দেশি, বিদেশি, কক, লেয়ার, ডিম পাড়ই না, পাকিস্তানি আছে না কতলা? একটার স্বাদের লগে আর একটার স্বাদের কোনো মিল। আল্লাহ কোনটা খায়? দেশিটা খায় কেডা? বাজানো গরুর মাংসের এক স্বাদ, হাঁসের মাংসের এক স্বাদ, ছাগলের মাংসের এক স্বাদ, খাসিটার এক স্বাদ, বেড়ারটার এক স্বাদ, হরিণের এক স্বাদ, ওটের এক স্বাদ। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, এখন যদি তুমি লিখতে থাকো তোমার কলমের কালি শেষ হয়ে যাবে, দুনিয়ার কাগজ শেষ হয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাইব বান্দা। আমি আল্লাহর নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোনটা অস্বীকার করবে? যেই দিকে তাকান আল্লাহর নিয়ামত, এই সুন্দর ফুল, সুন্দর ফল। আল্লাহকে বর্ণনা করো,
ঘোষণা কার? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বর্ণনা করো এই সুন্দর ফুল, সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর যত নিয়ামত আছে জগতে, ৮০,০০০ আলমে যত নিয়ামত আছে বানাইছে কে? আল্লাহ কয় বান্দারে এই সমস্ত নিয়ামতের ভিতরে দুইটা নিয়ামতে বড় নিয়ামত। কয়টা? দুইটা বড় নিয়ামত, আর সব নিয়ামতের ছোকরা ছোট নিয়ামত। তো দুইটা বড় নিয়ামতের কথা জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ, একটা আমার পেয়ারা হাবিবুল্লাহ। এটা দুইটা নিয়ামত, বড় নিয়ামত। ঘোষণা কার? তাহলে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআনের সাথে সম্পর্ক নাই, মোবাইলে সেভ দিবে কিন্তু মুছে ফসেনি। একটা যুবক বুকে হাত দিয়ে করতে পারতো না, ১ বছরের ভিতরে কত কোরআন শরীফটা ধরছে, কিন্তু দুলটা মুছছে। মা কথা কয় না? আহা, একটা ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে রয়েছে, আপনি ইচ্ছা করলে টান দিয়ে পড়বেন, সুযোগ নাই। ১ ইঞ্চি দুল আছে কোরআন শরীফের উপরে, তো গজব আয়তন ফিরলে গজব আসবে না কেন? একটা সময় ছিল মুরব্বীরা, এবারা না, এবারা ধর না, এবারা বাপ দাদারা, আমার বাপ দাদারা সকালবেলা ১ বল ভাত লই বইতো। আমার কথা কয় না? ১ বল কি এর আগের দিনে কইতো গরিবের রুটি খায়। আমার কি কথা কয় না? কি মুরব্বীরা কথা কন? রুটি খায় কারা? গরিব। আমরা ভাত খাই, বল লই বইতো। আমার আব্বার লোক এক ড্রাইভার আছিল, ম্যাডাম নাম লতিফ ড্রাইভার, আব্দুল লতিফ ড্রাইভার। আমার আব্বাই রিক্সা দিয়ে মাসে আরো ৭০ বছর ৮০ বছর আগের কথা বলতেছে, ব্রিটিশ পিরিয়ডে। তখন তো গাড়ি ঘোড়া না, রিক্সা দিয়ে যেত মাহফিল। তো লতিফ ড্রাইভারে এক মাহফিলে যাইয়া ১০ কেজি গরু গোশত খাইলিস। ও মা, আগের দিনে খাইতে পারতো কিছু মানুষ, এবারে খাইয়া ৭০ মাসের গরমে রিক্সা যখন চাপ দিয়েছ, বেড়া তো আর সহ্য করতে পারে না, রিক্সা তো নামে যায়, ফেনাওয়ালা ঘরের ভিতরে ডুব দিব গরমে গরমে। হাবাকে কিন্তু লড়তে খুব আজান গরম লাগে, ১০ কেজি খাইছে, কোনো সমস্যা হয় নাই। মা কথা কয় না? আরন বেড়া টেঁ আছে, খাইতে পারে না। গরু গোস্ত খাইলে কয় হাড়ের সময় বলো। মা কথা কয় না? আরে ভাতও খাইতে পারে না, ডায়াবেটিস। কি কথা কর না? কেন কাহিনী জানেন? আসলে গোড়ার মধ্যে হাত দিতাম না, দূর গোড়ার হাত হলো বেড়ি দেয়া। হে মারা, শান খোলার বোনেরা, আমার মা, আমার একটা চাচা তো শালী, অন্য গ্রামের বউ, আমার আপন চাচার একটা মেয়ে দামনগাঁও, সাইফুল চিনুনি? সাইফুল এখানে কোথায় জানে বিয়ে দিছে, আমার আপন ছোট চাচার মেয়ে, চাচার শ্বশুর। আমার শ্বশুর ভাই কিন্তু খানপুর। আপনারা কি আখাউড়া না কসবা? তাহলে আমরা এটা আখাউড়া করছি। আচ্ছা যাক, আমার মা, আমার বোনেরা, আগের দিনের মহিলারা, নানীরা, দাদিরা, আমার মারা তাহাজ্জুদ গুজারছিল। আমার কথা কয় না? তাহাজ্জুদ পড়া তারা ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তো, কোরআন শরীফ পড়া আল্লাহ আল্লাহ জিকির কইরা মাথার কাপড়টা মাথার মধ্যে বাঁধতো, বাড়িঘর ঝাড়ু দিত, আল্লাহ রাসূলের নাম লইয়া ফাঁক বসাইতো। এই ফাঁক গুনা খাইলে কোনো রোগ হইতো না। আর এখন বেড়ি টিকটক করে। আমার কথা কয় না? আমার বেড়ি জামাই কিছু কয় না, আল্লাহ গজব পড়বো তোর উপর। তোর বউ টিকটক করে, তুই জায়গার সঙ্গ দেস। আর বউ তো তোর সম্পদ, লানত তার উপরে।
আমাকে কি কথা কয় না এ বেডি মোবাইল লই ফেসবুক লই টিভি লই বই রাতের 12টা বাজে এবারে গুমুত তুড়ে দিনের 12টা কি এর ফজর কি এর গোসল কি এর নামাজ এ বেরাস করে বামাতে ডাইনেতে চুলা জ্বালায় এটি খাইলে ক্যান্সার। তাহলে গোড়া হচ্ছে মহিলারা নামাজ হইতে কোরআন তালাওয়াত কইরা ফাঁক শাক করেন এ ফাঁক খাইলে ছেলে মেয়ের কোনো রোগ দিবে না কে? আল্লাহ। আল্লাহ ফাঁক আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আমিন। এবার দেখেন এই কোরআন নিয়ামত ঘোষণাকার আল্লাহ, নবীজিও নিয়ামত ঘোষণাকার আল্লাহ। আচ্ছা এবার কথা আছে এখানে দেখেন এই কোরআনকে আল্লাহ বলতেছে হুদাল্লিন নাস। আচ্ছা কোরআন কি গরুর জন্য না? সবাই